আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিল টিভির প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। সাথে আজকে সংবাদ বিশ্লেষণের অতিথি আছেন মোহাম্মদ আব্দুল লতিফ, অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ দর্শক। লতিফ ভাই আমাদের পরিচিত মুখ, সিল টিভির সুন্দর বিশ্লেষণ করেন। আজকেও যথার্থ সুন্দর বিশ্লেষণের মাধ্যমে পাঠক মুক্ত হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পিত হচ্ছেন শেখ নুরুল ইসলাম, সৌজন্যে পিএন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস, সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত পিএন এগ্রো ফার্মকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান এম এ রহিম প্রতিষ্ঠিত এই ফার্মটি কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি বেকারদের কর্মসংস্থান করে থাকে। একটি বৈশিষ্ট্য তুলে ধরলাম। যথাযথভাবে আমি আজকে পত্রিকা পড়া শুরু করব। তার আগে জানিয়ে দিচ্ছি, আজকে স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে আমাদের। প্রথম আলো, জাতীয় পত্রিকা, সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক এবং সিলেট মিরর, তিনটি পত্রিকা নিয়ে আমরা শিরোনাম পড়বো এবং অতিথির কাছ থেকে বিশ্লেষণ শুনবো। প্রথমে হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা প্রথম আলো। প্রথম আলো পড়ার আগেই আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার 19 মার্চ 2026, 5 চৈত্র 1432 বঙ্গাব্দ, 29 রমাদান 1447 হিজরি। প্রথম আলোর প্রথম খবরটি, চাঁদ উঠলেই ঈদ, পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে কাল বা পরশু। এখানে একটু বিশ্লেষণ এভাবে করা যায়, আমি একটু করে নিই আপনার আগেই। যেহেতু শুক্রবারে ঈদ হচ্ছে সৌদি আরবে, সেই ক্ষেত্রে কিন্তু অবধারিত আমাদের বাংলাদেশের ঈদটা হচ্ছে শনিবারেই হবে। এখানে জাতীয় ঈদগাহে, ঢাকার জাতীয় ঈদগাহ যেটা বলা হচ্ছে, সেখানে 8:30 ঈদের প্রধান জামাত হবে। বাইতুল মোকাররমে সকাল 7টায় প্রথম জামাত হবে। নিরে ফিরা পাখি, ঈদের ছুটির উপর লেখা আবুল হায়াতের অভিনেতা ও পরিচালকের লেখা একটা সুন্দর লেখা প্রকাশ হয়েছে এবং ছবি সহ খবরটি এসছে। সংসদ কাজে মন্ত্রীদের দায়িত্ব বন্টন, বিকল্প ঠিক করে প্রজ্ঞাপন। গাজীপুরে 20 কিলোমিটার যানজট, অন্য মহাসড়কে স্বাভাবিক। লাইন মেরামতের সময় এলো, ট্রেন 9টি কোচ লাইনচ্যুত। ভর্তিতে লটারি বাতিল করলে কি শিক্ষার মান বাড়বে? অভিমত মঞ্জুর আহমদ, এমিরিটাস অধ্যাপক, ব্রাক বিশ্ববিদ্যালয়। একটু বিশ্লেষণের দাবি রাখবে যে এক সময় হয় লটারির মাধ্যমে হয়, এক সময় হয় ভর্তি দিয়ে আসবে। এটা নিয়ে সুন্দর একটি লেখা লিখেছেন। এতে করে কি শিক্ষার মান বাড়বে প্রশ্ন। পাকিস্তান আফগানিস্তান সংঘাতের নেপথ্যে যুক্তরাষ্ট্রের নাম। ইরানকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা, যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা। এই ছিল প্রথম আলোর প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আসি। প্রিয় দর্শক, প্রথম আলোর শেষ পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। বিদেশি পর্যটনে ভাটা, দেশে ভিড়। বিদেশি পর্যটকদের আগ্রহ কমেছে। ভারতের ভিসা বন্ধ 1.5 বছর ধরে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ফ্লাইটের টিকিট চড়া। ছোটবেলার ঈদ, বড়বেলার ঈদ, যেটু আগে আমরা একটু আসার আগে আলোচনা করেছিলাম। এখানে এটা লেখাটি হয়েছে তারকার ঈদ স্মৃতি। শৈশবে পরিবারের সঙ্গে মেহজাবিন চৌধুরী, চট্টগ্রামের মেহজাবিন চৌধুরীর ছোটবেলার ঈদ এবং বড়বেলার ঈদ নিয়ে তাদের পারিবারিক অ্যালবাম থেকে একটি নিউজ করা হয়েছে। সুগন্ধি চালের দাম 23% বেশি। মানুষ ঈদের বাজার করতে মুদি দোকানে ভিড় করছেন। বিক্রেতারাও বাড়তি দাম চাচ্ছেন মাংস, কিছু মশলা ও মাছে। এই নিয়েই আজকের প্রথম আলো প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা খবর বিশ্লেষণের জন্য আসছি আজকের অতিথি। আজকে আসলে সবচেয়ে বড় খবর হচ্ছে চাঁদ উঠলে ঈদ, এবং ঈদের সাথে সাথে একটা সম্পৃক্ত গান আছে। হ্যাঁ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই খুশির ঈদ নিয়ে আমরা মত্ত থাকি, কিন্তু এর পরের লাইনটা নিয়ে আমরা মত্ত থাকি না। সেটা হচ্ছে বিলিয়ে দেয়া আপনাকে আসমানি তাগে, বিলিয়ে দেয়া আপনাকে আসমানি তাগে। এইটা হচ্ছে মুসলমানদের মানে মানুষের এবং তার সাথে আছে দুনিয়াতে আসার কারণ। এই যে পরে আরেকটা লাইন আছে, এই জাকাত মুদ্রা মুসলিমেদের আজ বাঙ্গাবেন ঈদ। জি, এই জাকাত মুদ্রা মুসলিমের এবং ঈদের ফিতরা, এগুলা হচ্ছে আসলে
সিস্টেমটা কি, সিস্টেমটা নিয়ে আমার একটা ভিডিও আপলোড হয়েছে লতিফ স্টক চ্যানেলে। সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করা। হ্যাঁ, দান খয়রাতের সিস্টেমটা হচ্ছে আজকে যাকে দান করলাম আগামী বছর যাতে সে দান করার মতো উপযুক্ত হয়। উসমানিয়া খেলাফতেও আমরা দেখেছি তখন এরকম ছিল, নেওয়ার মতো মানুষ হারিয়ে গেছে। সময় এরকম ছিল, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু ভিক্ষুক তৈরি করে তৃপ্তি পাচ্ছি। আমরা এমন ভাবে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে ভিক্ষাবৃত্তিটাকে এলাও করছি, হ্যাঁ, যে ধর্মের নামে। এই জিনিসটা ধর্মের নামে হওয়ার কথা না। আমরা এর আগেও আলোচনা করেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এন্টারপ্রিনার। উনি যে এসেছে সাহায্যের জন্য, তাকে এমন ভাবে সাহায্য করেছেন সেই লোকটা সাহায্য দেওয়ার মতো উপযুক্ত। নবীর শিক্ষা করোনা ভিক্ষা, হ্যাঁ, নবীর শিক্ষা ছিল। তো আমরা ঈদে আশা করব আমরা প্রোডাক্টিভ ওয়েতে আমাদের জাকাত ফিতরা এগুলা দিব, যাতে একজন মানুষকে প্রোভাইড করা যায়, কাজে লাগানো যায়, সে যাতে আগামীতে ফিতরা দেওয়ার উপযুক্ত হয়ে যায়। এরপরে দেখেন আরেকটা নব্য সংবাদ আসছে, লাইন মেরামতের সময় এলো ট্রেন, 9টি কোচ লাইনচ্যুত। লাইন মেরামতের সময় যদি ট্রেন আসে এবং 9টি কোচ লাইনচ্যুত হয়, তাহলে এর জন্য দায়ী লোক তো নিশ্চয় আছে। হ্যাঁ, এবং স্পষ্টভাবে দায়ী লোক আছে, এবং একে বের করা খুব কঠিন কিছু না। এবং প্রতিবারই কিন্তু এই ধরনের ঘটনা। এবং ট্রেনে মানুষ চড়ে নিরাপত্তার জন্য, এই ট্রেনে নিরাপত্তার জন্য মধ্যে যদি দায়িত্বহীনতার কারণে নিরাপত্তা নষ্ট হয়, তাহলে যার জন্য হলো তার বিরুদ্ধে সাথে পানিশমেন্ট নেওয়া উচিত। এটা লিঙ্গার করে আমাদের বিচার ব্যবস্থার যে সিস্টেম, এই সিস্টেমে লিঙ্গার করে, হ্যাঁ, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, এইটাতে না যাওয়া উচিত না। হ্যাঁ, এবং এটা আমাদের অনুরোধ হচ্ছে সাথে সাথে সরকারের দেখেন 9টি কোচ যদি লাইনচ্যুত হয়ে যায়, তাহলে ট্রেন চলাচল কয়েকদিনের জন্য তো বিঘ্ন হয়। শুধু আপনি এইভাবে নয়, আমি মনে করি যে বড় বড় উৎসব যখনই আসবে তখনই তার আগে থেকে, অন্তত 1 মাস আগে থেকে প্রস্তুতিটা যদি নেয়, তাহলে মানুষ নির্বিঘ্নে চলাফেরা। এবং মানুষকে দায়িত্বশীল করা, প্রত্যেকটা পদে যে লোকটা বেতন নিচ্ছে তাকে তো দায়িত্বশীল হতে হবে। হ্যাঁ, সে কেন এটাকে ট্রেনটাকে আসতে এলাও করলো? ট্রেন তো এমনিতেই চলে না, কোনো ড্রাইভারের ইয়েতে চলে না। ট্রেন তো মানে একটা কন্ট্রোল সিস্টেমে চলে, কেউ না কেউ এলাও করে তারপর ট্রেন চলে। দেশের খবরের সাথে সাথে একটা আন্তর্জাতিক খবরে দেখেন ইরানকে নেতৃত্ব করার চেষ্টা। এটার সাথে সাথে আরেকটা খবর আছে, পাকিস্তান আফগানিস্তান সংঘাতের নৈপথ্যে যুক্তরাষ্ট্রের নাম। এই জিনিসটা তো স্পষ্ট এ কারণে যে পাকিস্তান এই যে শিয়া গোষ্ঠী, শিয়া ধর্মাবলম্বী গোষ্ঠী যারা আছে, মানে সেকশনটা, এই সেকশনটা ইরানের পরেই পাকিস্তান কিছু লোক আছে, এবং পাকিস্তান ইনভলভ হয়ে যাবে, সেজন্য আফগানিস্তানের সাথে একটা যুদ্ধ লাগিয়ে পাকিস্তানকে এখানে ইনভলভ করা হয়েছে। এইটা যে একটা মানে ক্যারিশমা, এটা স্পষ্ট। এটা যুক্তরাষ্ট্র এটাকে, এই ঘটনা এইখানে পাকিস্তানকে ইনভলভ করেছে যাতে পাকিস্তান ইরানকে গিয়ে সাপোর্ট না করে, একটা না একটা কিছু দিয়ে ভেদাভেদ সৃষ্টি করে। আর ইরানকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা বোঝাই যাচ্ছে, কারণ নেতৃত্ব এমন জিনিস, আসলে ইরানের নেতৃত্ব ওয়ার্ল্ডের মধ্যে একটা প্রশংসনীয় নেতৃত্ব, একটা রিনোন্ড, একটা ফেমাস নেতৃত্ব। এটা একটা থ্রেট, পরাশক্তির জন্য একটা থ্রেট। তো পরাশক্তির জন্য যেহেতু থ্রেট, সেটাকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করবে। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের মতো যে প্রভাবশালী ব্লক, তার কাছে এটা আশা করি না। আমরা চাই যুক্তরাষ্ট্র সারা দুনিয়ার অভিভাবক হিসাবে মানুষকে মানে এরকম করবে না, মানুষকে, একটা দেশকে নেতৃত্ব শূন্য করবে না, যুদ্ধ লাগাবে না, এই রুলটা যুক্তরাষ্ট্রের কাছে চাই। আমরা যুক্তরাষ্ট্রের কাছে চাই ক্লিন্টনের মতো নেতৃত্ব, যুক্তরাষ্ট্রের কাছে চাই আমরা আল গোরের মতো নেতৃত্ব। হ্যাঁ, যুক্তরাষ্ট্রে আমরা ট্রাম্পের মতো নেতৃত্ব চাই না। হ্যাঁ, সারা দুনিয়া মানুষ চায় না। ক্লিন্টনের নেতৃত্বে একটা, কিন্তু এখনো কিন্তু এখানে ক্লিন্টনের নেতৃত্ব ইসরায়েল আরবের মধ্যে একটা শান্তি চুক্তি করিয়েছিল, ইয়াসির আরাফাত এবং বেগিনের মধ্যে একটা শান্তি চুক্তি করিয়েছে। আমরা এটা সম্ভব হয়েছে। আরেকটা নিউজ দেখেন, আরেকটা নিউজ নিয়ে আলোচনা করি। ভর্তিতে লটারি বাতিল করলে শিক্ষা মান বাড়ছে। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে লতিফ স্টকে, এটা হচ্ছে রাইট ম্যান ফর রাইট প্লেস। আমরা রিক্রুটমেন্টের ক্ষেত্রে শিক্ষা মান নিয়ে আমরা যদি চিন্তা করি, একটা স্কুলের তার যে রিসোর্স আছে, তার যে টিচার আছে, তার অন্য স্কুলে নিশ্চয়ই সেরকম না। এখন আপনি লটারিতে মাধ্যমে একটা ছাত্রকে, যার এভারেজ ট্যালেন্ট রয়েছে, তাকে দিলেন একটা ভালো স্কুলে, আলটিমেটলি সে কিন্তু খুব ভালো করতে পারবে না। আরেকটা খুবই ইন্টেলেকচুয়াল ট্যালেন্ট ছেলে, তাকে দিলেন একটা নর্মাল স্কুলে, সে কিন্তু ভালো করতে পারছে না টিচিং এর জন্য। আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আমরা প্রোডাক্টিভিটি আমাদের লস হচ্ছে। হ্যাঁ, যে ছেলেটা অনেক কিছু করতে পারতো, সে ভালো শিক্ষক না পাওয়াতে করতে পারছে না। প্রশ্নবোধক, আর যে ছেলেটা না করে কি শিক্ষার মান কি বাড়বে না? লটারি বাতিল করলে শিক্ষার মান বাড়বে। লটারি বাতিল করে আসলে ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা বলতে এমন বার্ডেন কিছু না, হ্যাঁ, যে গাইড বই মুখস্থ করে ভর্তি পরীক্ষা না, এটা ট্যালেন্ট টেস্ট করার জন্য ভর্তি পরীক্ষা। আপনার অভিমতের জন্য এইরকম প্রোডাক্টিভ ভর্তি পরীক্ষার মাধ্যমে যদি ভর্তি করা হয় তাহলে শিক্ষার মান বাড়বে। ওকে, সুন্দর একটা অভিমত ব্যক্ত করেছেন, ভালো হবে ইনশাল্লাহ। মোটামুটি আমাদের বিদেশে পর্যটনের বার্তা, দেশে পর্যটন একটা বিশাল ইন্ডাস্ট্রি, কিন্তু এখন যুদ্ধ সারা দিচ্ছে। হ্যাঁ, ওই যে ইয়ে আছে না, নাটকে বলেছিল ট্রাম ট্রাম যুদ্ধ হইবে তোমার সঙ্গে আমার সঙ্গে। সারা বিশ্বে এখন যুদ্ধ ভাব। এই যুদ্ধ ভাবের জন্য বিদেশি পর্যটনের বার্তা পড়েছে নিঃসন্দেহে, এবং দেশে ভিড় বাড়ছে, কারণ মানুষের এই রিক্রুটমেন্টটা দরকার। দেশের ভিড়টাকে আমরা, পর্যটনটাকে আসলে আল্লাহ প্রদত্ত একটা দারুণ জিনিস বাংলাদেশকে, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, মানুষের নিরাপত্তা দিতে পারি, পর্যটকদের সাহায্য করতে পারি, সাপোর্ট দিতে পারি, তাহলে আমাদের পর্যটন ভাই, এবার একটু বৃষ্টির কারণে কিন্তু পর্যটন এলাকাগুলো কিন্তু ধুলামুক্ত হয়েছে। আশা করি পর্যটন বাড়বে, এই প্রত্যাশা রেখেই জাতীয় পত্রিকা শেষ করে আমরা সিলেটের স্থানীয় পত্রিকা হাতে নিচ্ছি। প্রিয় দর্শক, প্রথমে নিচ্ছি সিলেটের ডাক পত্রিকায় যে খবরটি পড়ে শোনানোর চেষ্টা করছি, সেটা আবারও ঈদের খবর। চাঁদ দেখা গেলে কাল নতুবা শনিবার পবিত্র ঈদ উল ফিতর, যেহেতু বড় করে লেখা, খবরটি চোখে পড়লো। সিলেটে ঈদ জামাতের সময়সূচি দেওয়া হয়েছে একটি রিপোর্টে। এখানে 8:30টায় জাতীয় সিলেটের প্রধান ঈদগাহ যেটা আর কি, সেখানে নামাজ হবে। পরপরে শাহজালাল মাজার সহ বিভিন্ন মসজিদেও নামাজ চলবে। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপি নেতা। আবুল কাহের শামীম হচ্ছে আমাদের জেলা পরিষদের নতুন প্রশাসক। আরিফুল হক চৌধুরীর ঈদ শুভেচ্ছা। সাংবাদিক তুরাব সহ জুলাই শহীদদের পরিবারের এমপি ইমরান চৌধুরীর ভালোবাসার পরশ, নিঃসন্দেহে একটি ভালো দিক। দোয়ারা বাজারে খাসিয়ামারা নদীর বালু উত্তোলন, হুমকিতে সড়ক ও পরিবেশ। এটা কিন্তু শেষ নাই, এটা হচ্ছে, বাধা হচ্ছে, তারপরে চলছে এটা। অন্যান্য আরো খবর। নগরবাসীকে সিসি প্রশাসক কায়েম চৌধুরীর ঈদ শুভেচ্ছা। আজ সকাল 11টায় শাহী ঈদগাহ পরিদর্শন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সিসি প্রশাসক। শেষ মুহূর্তে জমজমাট সিলেটের ঈদের বাজার, ছবি সহ খবরটি এসছে। আসছি শেষ পৃষ্ঠায়, সিলেটের ডাকের শেষ পৃষ্ঠায়। পর্যটক বরণে প্রস্তুত শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল হচ্ছে সিলেটের মধ্যে একটি উন্নত মানের একটি পর্যটন এলাকা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লাখ টাকা বিতরণ। ঈদের আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে মানবিক উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর মানবিক উপহার পাঠিয়ে তাসনিরা রুশদি এমপি। প্রত্যেককে 5,000 টাকা করে তার এলাকায় বন্টন হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী। ন্যায় ও সমতার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য, এমপি সৈয়দ মোহাম্মদ ফাইসাল। ইসলামী আন্দোলন থেকে অবসরের কোনো সুযোগ নেই, অধ্যাপক ফজলুল করিম। ঈদ সবার জীবনে বয়ে আনুক সৌহার্দ্য ও সমৃদ্ধি, লিডিং ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে, মিফতা সিদ্দিকী, বিএনপি নেতা। লারিজনী নিহত হওয়ার খবর নিশ্চিত করল ইরান। 3টি মসজিদে ওবেদ আহমদ চৌধুরী শিক্ষা ট্রাস্টের সহায়তা। বড়লেখায় অটোরিক্সায় গাছ পড়ে প্রাণ গেল নারী যাত্রীর। বড়লেখায় অটোরিক্সা যাওয়ার পথে গাছ ভেঙে পড়ে একটি নারী যাত্রী নিহত হয়। এই সংবাদগুলো মাঝে মাঝে আমরা শুনি। এ ব্যাপারে আপনার না, এখানে একটা সংবাদে আমরা গতদিন ভুল করেছিলাম অ্যানালাইসিসে, সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রীর ইয়ের থেকে মানে এমপিদেরকে ড্রেস দিচ্ছেন। হ্যাঁ, এটা আসলে সংবাদটা ভুল ছিল। সংবাদটা ছিল এমপিদের বরাদ্দ, ড্রেসের বরাদ্দ, যাতে প্রত্যেকটা এলাকা পৌঁছে দেন। এখানে আরো দেখা যাচ্ছে 5,000 টাকা করে প্রত্যেকটা পরিবারকে দিচ্ছেন। এগুলা আসলে মানে কতটুকু প্রোডাক্টিভ হচ্ছে এটা চিন্তার বিষয়। দিচ্ছেন, এটা ভালো দিক, এটা আমরা সাধারণত দিয়ে থাকি। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি এটা কতটুকু প্রোডাক্টিভ হচ্ছে এটা চিন্তা করার বিষয়। এটা হচ্ছে কি আমাদের দেশের আর্থিক অবস্থাকে উন্নত করার জন্য, মানুষকে উন্নত করার জন্য আমাদের যে নীতিতে দিতে হবে সেটা হচ্ছে সবগুলা জাকাত, সাদকা, সাহায্য যাতে প্রোডাক্টিভ হয়, মানুষ যাতে এটা দিয়ে তার নিজের জীবনটা গড়তে পারে, সেটাই চিন্তা করতে হবে। করার জন্য ঠিক আছে, কিন্তু এটাকে চিন্তা করার দরকার আমাদের, করলে কিন্তু প্রোডাক্টিভ হবে, লাভ হবে। আরেকটা বিষয় হচ্ছে পর্যটক বরণে প্রস্তুত শ্রীমঙ্গল। হ্যাঁ, এটা অবশ্যই শ্রীমঙ্গলকে অনেক আকর্ষণীয় করা হয়েছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রচুর হয়েছে শ্রীমঙ্গলকে অ্যাট্রাকটিভ করার জন্য।
এবং আলটিমেটলি এই প্রাইভেট ইনভেস্টমেন্টে এই শ্রীমঙ্গলে অনেক পর্যটক টানছে। আমরা চাইবো এর সাথে সাথে সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে শক্ত থাকে, শ্রীমঙ্গলে যাতে মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকে, পর্যটকরা যাতে নিশ্চিত এখানে কাজ করতে পারে। হ্যাঁ, ঈদের জামাতের তো সময় বলেছেন আপনি, ঈদের জামাতের সময় আমরা যেহেতু বলা হয়েছে, এবং ঈদের জামাতটা যাতে আরো সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, সে বিষয়ে সরকারের উদ্যোগ দরকার। দুয়ারা বাজারে হাসিয়ামারা নদীর বালু উত্তোলন হুমকিতে সড়ক ও পরিবেশ, এই নিউজ গুলা কিন্তু আমরা রেগুলার পাচ্ছি, রেগুলার এই ঘটনা ঘটে, প্রতিদিনই সংবাদপত্রে এই নিউজ আসছে। কিন্তু এরপরও কেন প্রশাসনের টনক নড়ে না, প্রশাসন কেন এই ব্যাপারে সতর্ক হয় না, আমার বুঝে আসে না। কারণ নিউজ পাওয়ার পরে তো আর প্রশাসন না জানার কথা না, প্রশাসন তো নিশ্চয়ই জানে এখানে থেমে থাকে, কিন্তু অবশ্যই হয় না। কিন্তু এইটা কেন বারবার হয়, বারবার হওয়ার পিছনে কারণ হবে এখানে গার্মে কুচ কালা হয়, কিছু লেনদেনের ব্যাপার হয়, সেজন্য এগুলা বন্ধ হওয়া উচিত। কারণ হচ্ছে ইসলামে আজকেও করেছে একটা বিষয় আছে যে আপনি যদি পাবলিক ফান্ড আত্মসাৎ করেন তাহলে জান্নাত আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, পাবলিক ফান্ডে যারা আমরা ডিল করছি তাদের সতর্ক হওয়া উচিত। আশা করি এই ফোকাসগুলো আপনাদের জনগণের কাছে বুঝবে, এবং তাহলে আগামীতে এই ধরনের হবে না। প্রিয় দর্শক, হাতে আরো একটি পত্রিকা আমাদের আছে, সিলেট মিরর, সিলেটের স্থানীয় দৈনিক। সিলেটের স্থানীয় দৈনিকেই প্রথমে ঈদের উপরে একটি তারা প্রতিবেদন করেছে, এলো খুশির ঈদ, চাঁদ দেখা সাপেক্ষে শুক্র অথবা শনিবার বাংলাদেশের ঈদ। ঈদে সিলেটের পর্যটন ব্যবসা বড় প্রত্যাশা, যেটা একটু আগে আপনি শ্রীমঙ্গল নিয়ে বিশ্লেষণ করলেন। ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত চায়ের রাজ্য, চায়ের রাজ্য মানে সিলেট। আরো খবর, সিলেটে ঈদের জামাতের সময়সূচি, যেটা আমরা আগে বিশ্লেষণ করেছি। বিভিন্ন মহলের ঈদের শুভেচ্ছা, সেটাও অন্য পত্রিকায় এসছে। ঈদ যাত্রায় ভাড়ায় নৈরাজ্য, এই যে একটা, এটা একটু বিশ্লেষণের দাবি রাখি আপনার কাছে। ভাড়া নিয়ে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হয় ঈদ উপলক্ষে, যেটা আরো শিথিল করা উচিত ছিল। ব্রিটিশ আমলের সেতু ধস, লাখো মানুষের দুর্ভোগ। পবিত্র ঈদ উল ফিতরের আগে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরিগাঁও 16 ঘর সেতুটি ধসে পড়েছে। এই দেখানো যাচ্ছে এখানে ফাটল, বিশাল ফাটল, এদিক দিয়ে পারাপার হওয়া সম্ভবই না। জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তার মৃত্যু। পুলিশের কাছ থেকে 2 মাদক ব্যবসায়ী ছিনতাই, পুলিশের কাছ থেকেও ছিনতাই হচ্ছে। এটা কিন্তু আজকে আদিম যুগে থেকে হচ্ছে, এখনো চলছে এটা। ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার ঘটনা। রিস্কার উপর গাছ পড়ে নারী নিহত, আহত 2। শেষ পৃষ্ঠায় সিলেট মিররে প্রথম মাসেই স্পষ্ট বার্তা, তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক ধারা। 17 বছর পরে দেশে যেভাবে কাটবে প্রধানমন্ত্রীর ঈদ, প্রধানমন্ত্রী যেহেতু নির্বাসনে ছিলেন লন্ডনে, 17 বছর পর ঈদ করবেন। এদিকে 3 দিনের সফরে সিলেটে আসছেন ডাক্তার শফিকুর রহমান, জামাতে আমির সিলেটে যেহেতু বাড়ি, সিলেটে ঈদের উপলক্ষে আসছেন। বিশ্বনাথে অর্থ বিতরণ করলেন এমপি লোনা, প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ। পর্যটক শূন্যতায় নতুন রূপে লাউয়াছড়া জাতীয় উদ্যান। রমজানে পর্যটক ছিল না, সেখানে এই লাউয়াছড়ায় এই সুযোগে লাউয়াছড়াটা সুন্দর করা হয়েছে, এই একটি সংবাদ পরিবেশন করা হয়েছে এখানে। যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই মুসলিম বিশ্ব। ইরানের প্রশংসা আপনার অবশ্যই আমরা করলাম, কিন্তু পাশাপাশি আর একটি অন্য খবর আমরা পাচ্ছি যে এখানে মুসলিম বিশ্ব তাদের সাথে আবার কিন্তু সেভাবে নেই। আরো খবর, ব্যবসায়ীদের কাছে তাঁতি লীগ নেতার চাঁদা দাবির অভিযোগ। ইরানের খবর, আবার আন্তর্জাতিক খবর, ইরানে বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রে হামলা। ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত। ইরান থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। বৈরুতে ইসরায়েলি হামলা, পাল্টা রকেট ছুটছে হিজবুল্লাহ। মুক্তিযোদ্ধার ঘর ভাঙচুর, যুবদল নেতা গ্রেপ্তার, সুনামগঞ্জের জগন্নাথপুরের ঘটনা। সড়কের নিরাপদ যাত্রায় নিশ্চার ক্যাম্পেইন, নিশ্চয় একটা ভালো কাজ করে যাচ্ছে, স্বাগত জানাই তাদেরকে আমরা। এই ছিল মোটামুটি মিররের শেষ পৃষ্ঠা। আমি আপনার কাছে আগে বলেছিলাম যে ঈদ ভাড়ায় যে নৈরাজ্য, আলোচনা করি আমরা। নোবেল পুরস্কার বিজয়ী সুমাকারের একটা বই আছে, স্মল ইজ বিউটিফুল। এখানে স্মল ইজ বিউটিফুলে মানে করা হয়েছে, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সরকার থাকে স্মার্ট এবং স্মল থাকে। সরকার সব জিনিস অবজার্ভ করবে, সরকার করতে যাবে না। যেমন মনে করেন
যে করিয়ে নিবে তাদেরকে বিভিন্ন পর্যটকদের সংস্থা ক্ষেত্রে আকর্ষণ যেটা শ্রীমঙ্গল বাড়িয়েছে, এটা আসলে প্রাইভেট ইনভেস্টমেন্টের কারণে হয়। সরকারের এখানে দায়িত্ব আছে, সরকার হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব। এখানে যেসব এলাকায় পর্যটন ব্যবসাটা আমাদের মানে খুব প্রত্যাশা, আমাদের বড় পর্যটনের ব্যবসা, সেই সব এলাকায় সরকারের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা, সারা দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, এটা প্রাইভেটলি কেউ পারবে না। আমি একটা খবর আরেকটা বিষয় এই বিষয়ে আমি কথা বলছি। হ্যাঁ, দেখেন কিছু সার্ভিস আমরা যে ব্যবসাতে করি, ব্যবসাতে একটু সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের আছে, আমাদের দায়িত্ব পালন করতে হয়। অবশ্যই হ্যাঁ, যেমন মনে করেন হসপিটালে ছুটি বলতে কিছু তা নাই, কারণ হসপিটালে ডাক্তাররা ছুটিতে থাকলে ঈদের সময় মানুষ কি করবে? এই যে আমাদের পরিবহন সেক্টরে যে নৈরাজ্য, বিশেষ করে আপনার পণ্য পরিবহনের ক্ষেত্রে 3 দিন থেকে ট্রান্সপোর্ট বন্ধ, হ্যাঁ 5 দিন 4 দিন ট্রান্সপোর্ট বন্ধ থাকবে। এই ট্রান্সপোর্ট বন্ধ থাকাতে যে প্রোডাক্টের সাপ্লাই বন্ধ হবে, সাপ্লাই বন্ধ হলে জনজীবন যে বিপন্ন হবে, এই জিনিসটা আমাদের চিন্তায় আনা এবং উচিত। এখানে যদি কাঁচা পরিবহন ব্যবসায় যারা জড়িত আছে তাদেরকে সরকারকে বারণ করতে হবে যে এই বন্ধের সময় তারা বন্ধ রাখবে না, খোলা রাখবে। অল্টারনেটিভ ব্যবস্থা তাদের আছে, নিশ্চয়ই অল্টারনেটিভ ব্যবস্থা দিয়ে খোলা রাখবে। মানে ঈদের বাইরে তো মানুষ আমাদের দেশে আছে। এখানে একটা ঘটনা মিলন ভাই আমি এড করি, সেটা হচ্ছে এটা তো ভাড়ার ক্ষেত্রে বলা হয়েছে, পরিবহন ব্যবসাতে এখানে সবগুলো ট্রান্সপোর্টই বন্ধ। একটা ট্রান্সপোর্ট হয়তো খোলা আছে কিন্তু তারা ভাড়া নিচ্ছে 3 গুণ, প্রত্যেকটা প্রোডাক্টে ভাড়া নিচ্ছে 3 গুণ। এই 3 গুণ ভাড়াটা কার উপর যাবে? হ্যাঁ, এটা তো আলটিমেটলি কনজিউমারের উপর যাবে। এই যে বাড়ায় নৈরাজ্য, এটা কেন হবে? আপনি সারা বছর ব্যবসা করছেন, সিম্পল ঈদ যাত্রায় যাত্রীদের ভাড়াটা যাত্রীদের ভাড়াটা ঈদ যাত্রায় যেটা আসছে সেটা হচ্ছে সিম্পল বিষয়। এখানে আপনার তো অনেক বেশি প্যাসেঞ্জার বাড়ছে, আপনার তো ব্যবসা বাড়ছে, সেখানে আরো আরো সাশ্রয়ী না করে আপনি কেন বেশি ভাড়া নিবেন? এই বেশি ভাড়া কেন নিবেন এটা দেখার দায়িত্ব সরকারের। সরকার দায়িত্ব না, সরকারের কিছু বাস নামাবে, বাস নামানোর পরে এখানে সরকারের টাকা অপচয় হবে, দেশের টাকা অপচয় হবে, সব নষ্ট হবে। সুন্দর একটা আলটিমেটলি সেইটা না করে বরঞ্চ সরকারের দায়িত্ব হচ্ছে এটা সুপারভাইজ করা, এটা দেখা, কেউ যদি অতিরিক্ত ভাড়া নেয় তাহলে তাকে সাথে সাথে ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে। আপনার একটা পরবর্তী একটা কথা আসছে যে বাস বাড়ানোর জন্য এই সময়, তাহলে এই নৈরাজ্যটা থাকে। হ্যাঁ, সাপ্লাইটা বাড়াতে হবে, সাপ্লাই বাড়াতে হবে, সাপ্লাই বাড়লে এই সমস্যাটা। একটা জিনিস যে কারণে ইরানের পাশে নেই মুসলিম বিশ্ব, এটা বলা হচ্ছে, কিন্তু আলটিমেটলি মুসলিম বিশ্ব ইরানের পাশেই আছে। এটা স্ট্র্যাটেজিক বিষয় আছে যে যারা প্রতিপক্ষকে দেখানো হচ্ছে ইরানের পাশে নেই, কিন্তু সাপোর্ট কিন্তু ইরান পাচ্ছে মুসলিম বিশ্বের মধ্যে। স্ট্র্যাটেজিক্যালি মুসলিম বিশ্ব অ্যাকচুয়ালি ডিভাইডেড দেখানো হলেও আসলে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যটা এখন দিন দিন বাড়ছে। হ্যাঁ, এই বিষয়টা আমাদের জন্য খুবই আশার বিষয়। হ্যাঁ, আলটিমেটলি এবং এখন দেখেন, হ্যাঁ চীন পুরোপুরি টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে ইরানকে, রাশিয়া পুরোপুরি টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে ইরানে। চীন এবং রাশিয়ার ইনভলভ না হওয়াটা কিন্তু বিশ্বের জন্য ভালো। চীন এবং রাশিয়া যদি ইনভলভ হয় তাহলে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখন ফিজিক্যালি ইনভলভ না হলে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে মুসলিম বিশ্ব টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে এটাও খুবই ভালো জিনিস। আপনার বিশ্লেষণের বক্তব্য আমরা আশা করবো মুসলিম বিশ্ব আসবে, কারণ হচ্ছে দেখেন সৌদি আরবে বিশেষ করে মক্কা মদিনায় অমুসলিম ঢুকার কোনো সুযোগ নাই। শিয়ারা হজ করে, একটা নির্দিষ্ট এলাকা নিয়ে, হ্যাঁ শিয়ারা হজ করে, শিয়ারা তো হজে আসে, এলাও তো, সুতরাং দে আর মুসলিম। সুতরাং আমরা মুসলিম ভাই, আমাদের এই মৌলটা আসা দরকার। আমাদের কিছু কোনো মৌলানাদের মধ্যে এই বিভেদ তৈরি করা হয় না। এখানে আরেকটু বিশ্লেষণে আছে যে আমেরিকার সাথে সম্পর্ক একটু বিচ্ছেদ হয়ে যাবে সৌদি আরবের, এটাও কিন্তু একটা কারণ। এটা ফ্যাক্টর একটু থাকুক, এটা স্ট্র্যাটেজিক্যালি থাকুক, স্ট্র্যাটেজিক্যালি ওরা আলাদা থাকলেও আসলে আমাদের যে রসুনের ইয়ের মতো আমরা একসাথে থাকবো, এটাই হচ্ছে আমাদের বিষয়। আমরা শেষ করতে যাই লতিফ ভাই, আসলে বিশ্লেষণ করলে আরো দু একটা খবর ছিল। প্রিয় দর্শক, আমাদের সময়ের স্বল্পতায় কিছু বিশ্লেষণ থেকে আমরা বিরত থাকলাম। ইনশাল্লাহ আগামী কালকে তো শুক্রবার, আমাদের বন্ধ থাকবে আমাদের অফিস। তারপর শনিবারে ঈদ বাংলাদেশের, ঈদের ছুটির পরও যে কয়দিন পত্রিকা বের হবে না, এই কয়দিন আমরা এই অনুষ্ঠানটি আমরা আপনাদেরকে দেখাতে পারবো না। ঈদের ছুটির পরে যথাসময়ে আবার আমাদের অনুষ্ঠান আমরা চালু করব। সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদেরকে নতুন নতুন কোনো খবর থাকলে আমাদের ফেসবুকে আমাদেরকে কমেন্ট করবেন। আর লতিফ ভাই, আপনার এই বিশ্লেষণ আসলে এই যে মুসলিম বিশ্বের কথাটা যে বললেন, যেখানে খবরের যেভাবে আসছে তার চাইতে একটা অন্যভাবে বিশ্লেষণ করেছেন, এটাই আমরা আশা করব, তাহলে কিন্তু মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব বাড়বে। প্রিয় দর্শক, সিলেটের 2টি স্থানীয় পত্রিকা, লোকাল পত্রিকার তাজা খবর সহ জাতীয় পত্রিকা আমরা খবর পরিবেশন করলাম এবং বিশ্লেষণ করলাম। এইভাবে আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর পরিশেষে আমাদেরকে সহযোগিতা করলেন আজকে সম্প্রচারে পিআইএন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস এর প্রতিষ্ঠাতা
রটারিয়ান এম এ রহিম সাহেবকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যে শেষ করার আগেই অগ্রিম ঈদ মোবারক আপনার পক্ষ থেকে ঈদ মোবারক, আমাদের ঈদ প্রিয় মোবারক। দর্শককে হ্যাঁ, অগ্রিম জানতেন। হ্যাঁ, ঈদ মোবারক।